যেই দুইজন নিয়ে আলোচনা হচ্ছে তদন্ত প্রতিবেদন, আমি আরো একজন যোগ করতে চাই। জি, আপনি নিশ্চয়ই যোগ করবেন। আরো 5 জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেও অভিযোগ হচ্ছে এবং তারা সবাই তদন্তের সাথে জড়িত ছিলেন এরকমের বিভিন্ন কর্মকর্তা। আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই যে তিনি যে প্রসঙ্গটি তুললেন, যেই দুইজন এখন দায়িত্বে রয়েছেন, সিকিউরিটির দায়িত্বে এবং গুরুত্বপূর্ণ দায়িত্বে, তাদের সংশ্লিষ্টতা না থাকলে কি আসলে প্রতিবেদনে এই সময় এসে দেওয়া সম্ভব হয় কিনা, বা আসলে কিভাবে দেখছেন একটু আপনার বিশ্লেষণ? আসলে দেখেন, আমি এখনো এমন একটা সময় বিবেচনা করতে পারছি না যে সময়ে সব সত্য প্রকাশিত হবে। আমি সরি। 1 2 নম্বর হচ্ছে, আপনারা দেখবেন রিপোর্টে, আমি জানি না, রিপোর্ট তো আমার দেখার সুযোগ হয়নি, সোশ্যাল মিডিয়াতে যেটা দেখেছি, আইজি নূর মোহাম্মদ, যার মেয়ের জামাই এই ঘটনায় নিহত হয়েছেন, তার নামও কিন্তু এসছে। এখন হতে পারে যে আইজি হওয়ার কারণে তার নামটা কাহারাকন্দ কিন্তু অন্য জিনিস। সব যদি আমরা একসাথে মিলিয়ে ফেলি তাহলে কিন্তু অনেক কিছু ভুল করে ফেলবো। যেমন ধরেন, ওই সময় বিডিআরের ভিতর যখন হত্যাকাণ্ড হচ্ছে তখন বাইরে কিন্তু মিছিল হয়েছে বিডিআরের পক্ষে, সেনাবাহিনীর বিপক্ষে। এটা ভুলে যেন না। আপনারা যদি ওই সময়টা খেয়াল করেন তো কারা করেছিল ওইটা, সেটাও আপনারা খেয়াল করা উচিত। সুতরাং সব কিছু এক পেশে দেখার সুযোগ নেই। আপনি লেদার লিটনের নাম আনতেছেন, কিন্তু আরও যে লেদার লিটন ছিল তাদের নাম কই? মিছিল তো হয়েছে, এটা তো অস্বীকার করার উপায় নেই। এমনও ঘটনা ঘটেছে, পালিয়ে যাওয়া অফিসারদেরকে রাস্তার উপরে পিটানো হয়েছে। এই জিনিসগুলি তো আসছে না। সুতরাং আমি এখনো বলতে চাচ্ছি না যে এটাই মোক্ষম সময়, সব কিছু আমাদের সামনে উদ্ভাসিত হয়ে যাবে। কই বিডিআর সৈনিকরা যে নানানভাবে নির্যাতনের শিকার হয়ে হত্যাকাণ্ড হয়েছে পরবর্তীতে, সেইগুলি কই? এই রিপোর্টে সেগুলি আসা উচিত। কারা হত্যাকাণ্ডগুলি সংগঠিত করেছে, কি করে বিডিআর বিদ্রোহের সাথে, বিদ্রোহ বলি বা হত্যাকাণ্ড বলির সাথে যুক্ত বলে সন্দেহ করে বিডিআরের একাধিক জওয়ানকে তাদের লাশ আমরা নদীতে পেয়েছি। সিমেন্ট বাঁধা লাশ, যাদেরকে ইন্টারোগেট করলে হয়তো কিছু পাওয়া যেত, কিন্তু এই ঘটনাগুলি কিন্তু ঘটে গেছে। তো এগুলো আমাদের আসলে বিবেচনায় আনতে হবে। শুধুমাত্র ওই জাহাঙ্গীর সাহেব বা বাহার সাহেব বা নূর মোহাম্মদ, এদের নাম ওই সময়ের অবস্থানগত কারণে আমরা দিয়ে দিব, এত বিষয়টা এত হালকাভাবে দেখার কোনো সুযোগ নাই। এটাকে আসলে পরিপূর্ণভাবে একটা হিসেবে দেখা উচিত এবং রিপোর্টের প্রত্যেকটা ভাষা আমাদের বোঝা উচিত। এবং রিপোর্ট এটা কিভাবে এনেছে, এই যে মানুষগুলোকে আপনি দায়ী করছেন, একটা হচ্ছে মোটা দাগে আপনি বলছেন যে অমুকের ব্যর্থতা, অমুক দেশের সংশ্লিষ্টতা, এটার একটা ব্যাপার আছে। কিন্তু আপনি যখন ইন্ডিভিজুয়াল ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ আনছেন, তাহলে সুস্পষ্ট করে আনতে হবে যে অভিযোগটা কি। সেখানে সুস্পষ্টই করা হচ্ছে। কি অভিযোগ বলেন? যেমন বাহারুল আলমকে কমিশন নিম্নবর্ণিত দোষী সাব্যস্ত করছে। কমিশনের তদন্তে অনুমান ভিত্তিক তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা, রাজনৈতিক উদ্দেশ্যে ঘটনায় সরকার বিরোধীদের ফাঁসানো, মিছিলকারীদের শনাক্ত না করে বিরোধী দলীয় কর্মীদের উপর দায় চাপানো, মিছিলকারীদের শনাক্ত না করা, এসবির তৎকালীন মাঠ পর্যায়ে টিম পরিচয় না জানিয়ে উক্ত টিম কর্তৃক সংগৃহীত তথ্য প্রমাণাদি কমিশনের চাহিদা অনুযায়ী প্রদান না করে কমিশনকে অসহযোগিতা করা, এটি হচ্ছে তার বিরুদ্ধে। এরকম প্রত্যেকের বিরুদ্ধে, কাহারাকন্দের বিরুদ্ধে আমি যতদূর জানি উনি তখন ডিআইজি র্যাঙ্কে ছিলেন এবং পরবর্তীতে কিন্তু ওনাকে আর রাখা হয়নি পুলিশে। অনেক কিছু জিনিস কিন্তু এখন উদ্ঘাটনে করা উচিত। আমি আবারও বলছি, মিছিল কিন্তু হয়েছিল, কিন্তু যদি ধরেন উনি এখন দায়িত্বে, এনারা দুইজনই, কিন্তু তাদের বিরুদ্ধে আবার অভিযোগ, সেটি আসলে কেন? আমি এই প্রসঙ্গটা নিয়ে কথা বলতে চাচ্ছি না, কারণ এটা এত সেন্সিটিভ একটা বিষয় যে আমি যদি বলি যে আমি সহজে বলে দিতে পারি যে আপনারা পদত্যাগ করেন, এত সোজা বিষয়টা ভাবা উচিত না। কারণ নিরপরাধ কাউকে তো আমি বলতে পারি না। আরো এই ভাষা কি তদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন আছে? প্রতিবেদনকে আরো প্রতিবেদনটা পুরা দেখলে বুঝতাম যে আপনি ওইখানে যেভাবে ঢালাওভাবে বলা হচ্ছে, তাহলে তো আমরাও তো একটা কমিশনে আছি, আমরাও ঢালাওভাবে বলে দিতে পারি যে এই কারণে সব, এটা বলার সুযোগ নাই। আপনাকে বলতে হবে সুনির্দিষ্ট করে যে মিস্টার এক্স এই কারণে যুক্ত,
আপনি যদি বলে দেন যে উনি তথ্য দিতে অপারগতা প্রকাশ করেছেন বা বিভ্রান্তিমূলক, আপনি তো এখনো জানেন না ওই মিছিল কারা করছে, আপনি তো ওইটা বলতেছেন না। মিছিলটা কারা করেছে এটা তো আপনি বলছেন না। এটি অবশ্য পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়া গেলে হয়তো সেখানে লেখা হয়েছে কিনা আমরা তো ওই পাড়ার ছেলে, আমরা তো দেখেছি। সুতরাং আপনারা ইনভেস্টিগেশনটা কেন গুরুত্ব দিয়ে করতে চাচ্ছেন না, আমার একটা প্রশ্ন। মিছিলগুলি হয়েছে এগুলো তো মানুষ দেখছে, এমন না যে মানুষ দেখে নাই, ফুটেজও আছে। আমি বললাম তো সেই মানুষদের দেখেন যে এরা কোন দলের কোন কর্মী বা কার সাথে ঘুরে বেড়াইতো, পেয়ে যাবেন। আমরা আলোচনা আবারও ফিরবো, তবে তার আগে একটি বিরতি নিয়ে আমি আরেকটা জিনিস এই জায়গা বলে নেই, সেটা হচ্ছে ওই সময়কালে একটা জিনিস কিন্তু মানে আমার চোখে পড়েছে, সেটা হচ্ছে মানে ওই সময়ে একটা গ্রুপ চেষ্টা করেছে সেনাবাহিনীর বিরুদ্ধে একটা অবস্থান নিয়ে নিতে, এবং এক ধরনের প্রচারণারও। আমি কিন্তু আপনাদেরকে এটা বলছি যে ওইটাও খোঁজা উচিত, যে আমরা আলোচনা আবারও এটাকে ইন জেনারেল সবাই ছিল, এবং এই প্রতিবেদনের ভবিষ্যৎ বা এই হত্যাকাণ্ডের ভবিষ্যৎ নিয়েও একটু জানতে চাইবো আপনাদের মন্তব্য।